আসসালামু আলাইকুম। নাইম শেখের ব্যাটিং আমাদের একটা অনেক বড় বাস্তবতার জায়গা আমাদের চোখের সামনে দৃশ্যমান করে দিয়েছে বা করে দেয়, প্রতিনিয়তই করে দেয়। ইভেন একজন অ্যানালিস্ট হিসেবেও আমারও দৃষ্টিভঙ্গির জায়গাটায় নতুন করে অনেক কিছু ভাবতে বা চিন্তা করতে বাধ্য করছেন। সেটা হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে যেই স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা হয় সেটা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আসলে কতটুকু রিলেভেন্ট, বা আন্তর্জাতিক ক্রিকেটের মানের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের বোলিংয়ের মানটা বিশেষ করে কতটুকু উপযোগী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে গেল 2-3 বছর ধরে পবিত্র মাহে রমজানের সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয়। ম্যাক্সিমাম ক্রিকেটার রোজা রেখে ম্যাচগুলো খেলেন, আবার অনেক ক্রিকেটাররা আছেন ম্যাচ ডে তো রোজা রাখছেন না, পরের দিন রোজা রাখছেন একটা গ্যাপ ডেতে। একদিন পরপর কিন্তু এক একটা দলের ম্যাচ হয়, একদিন পরপর এক একটা দলের ম্যাচ হয়। গ্যাপ ডেতে রোজা রাখছেন, রিকভারিটা পরিপূর্ণভাবে হচ্ছে না, তারা ম্যাচ খেলতে নেমে যাচ্ছেন। এবং বিকেএসপিতে ম্যাক্সিমাম খেলা থাকার কারণে এখন যে পরিমাণ জ্যাম থাকে তাদেরকে মোটামুটি রওনা দিতে হয় 4:30 থেকে 5টার দিকে। সেহরিটা করে ফেলার পরই বা সেহরির টাইমের পরপরই রওনা দিতে হয়। প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকা, আগের রাত্রে 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়। এসব কিছুর মাঝে যখন পবিত্র মাহে রমজানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয়, যে সমস্ত বোলাররা বোলিং করেন তারা ফুল এফোর্টে বোলিং করতে পারেন না। আমরা অনেক সময় দেখেছি মৃত্যুঞ্জয় চৌধুরী স্পিন বল করছেন, ইবাদত স্পিন বল করছেন, মাশরাফি তো স্পিন বলই করেছেন। আমরা একটা সময় দেখতে পেয়েছিলাম যে বেশ কয়েকটা ম্যাচে তিনি স্পিন বলও করেছিলেন। এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোলারদের ওই এনার্জি লেভেলটা ওই লেভেলে থাকে না, রিদমটা ওই লেভেলে থাকে না। এই সময়টাতে প্রচণ্ড গরম। আপনি দেখেন যে তামিম ইকবাল তার হার্ট ইস্যুটা ট্রিগার করে ফেলেছিল বিকেএসপিতে। এই যে ঝক্কি ঝামেলা, যাওয়া আসা, আপনার মোটামুটি 9টার দিকে বা 10টার দিকে খেলা হলে আপনাকে 4টা 4:30টার দিকে ওই সময়টাতে বের হতে হচ্ছে। কারণ কি? কারণটা হচ্ছে ওই যে আমিন বাজারের জ্যাম থাকে। আবার দেখা যায় যে ইপিজেড পার হতে হবে কয়টার মধ্যে, যে 8টার মধ্যে ইপিজেড পার হতে হবে, আদারওয়াইজ আপনি আটকা পড়ে যাবেন। একটা বড় ধরনের টেনশন। মানে আপনি প্রতিপক্ষের টিমে কী আছে অ্যানালাইসিস করা বাদ দিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে কি নিয়ে? আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে আলটিমেটলি আমিন বাজারের জ্যাম নিয়ে। আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে মোটামুটি ওই যে ট্রাফিক জ্যাম কিংবা এই ঝক্কি ঝামেলা, এই সমস্ত বিষয় নিয়ে। দিন শেষে এই গরমের মধ্যে যখন খেলছে, আগের দিন রোজা রাখছে, পারছে না বোলাররা ঠিকঠাক মতো। এখন এই যে নাইম শেখ যে ম্যাচটাতে 175 বা 176 রান করেছিলেন, ওই ম্যাচটাতে আপনি বোলারদের বোলিং যদি একটু দেখেন, পেস বোলার দিয়ে যদি আমি শুরু করি, খেয়াল করে দেখেন তাকে ড্রাইভিং স্লটে বল দেওয়া হচ্ছে। ড্রাইভিং স্লটে বল করছেন, বলের মধ্যে কোনো থ্রেট নাই, ড্রাইভিং স্লটের বলগুলো তিনি খেলছেন, চালাচ্ছেন। হ্যাঁ, টেকনিক্যাল পরিবর্তন তিনি করেছেন। আগে অফ স্ট্যাম্পের ওয়াইড আউটসের অফ স্ট্যাম্প বলগুলো ডিফিট হতেন তিনি বা ডিসিভড হতেন তিনি। ওই বলগুলোকে রেকটিফাই করার জন্য তিনি অফ স্ট্যাম্প বা মিডল স্ট্যাম্পে গার্ড দিয়ে ব্যাটিং করা শুরু করেছেন। কিন্তু বলের মানটা, অনেক ক্রিকেটাররা এরকম ক্রিকেটাররা খেলছেন যারা সারা বছরটা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকে না, প্রিমিয়ার লিগের 1 মাস বা 1.5 মাস আগে বা 2 মাস আগে প্র্যাকটিস শুরু করেন, তারপরে প্রিমিয়ার লিগ খেলা শুরু করেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওমর জাইকে তাকে ওই লেন্থে বল করছেন, ব্যাটের সামনে বল করছেন। ওমর জাই তাকে বল করছেন পেছনের দিকে। ওমর জাই তাকে যে সুইং দিচ্ছেন, ওই সুইং নাইম শেখ প্রিমিয়ার লিগে খেলছেন না। ওই বোলারই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের প্রিমিয়ার লিগে না, একটা সময় প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়াররা খেলতে পারতেন। এখন বিদেশি প্লেয়ার খেলার জায়গাটাও বন্ধ হয়ে আছে, বা বিদেশি প্লেয়াররাও ঠিক এই মুহূর্তে আসলে খেলতে পারছেন না। সেটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে স্পিন। স্পিনের ক্ষেত্রে যদি একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্পিনাররা যেভাবে বা যে মানের স্পিন করেন, আপনি রফিক ভাই, রাজ্জাক ভাইদের মানে বা সাকিব ভাইদের মানের স্পিনার এখন দেখতে পাবেন না। আমাদের স্পিনার ওই জায়গাটা নাই। গাজনফাররা যখন বল করেন দেখবেন বলগুলো ফ্লাইট দেন ঠিক, কিন্তু পরার পর স্কিড করে জোরে, খুব স্কিডের সঙ্গে টার্ন করে ভেতরের দিকে ঢুকে বাইরে বের হয়। ব্যাটসম্যান ব্যাট নামানোর সময় পান না, নাইম শেখ ব্যাট নামানোর সময় পান নাই। প্রিমিয়ার লিগে ফ্লাইটটা দেয়, দূরে দূরে বল করে, বলটা পড়ার পর সাইড স্পিন করে তো বোলাররা, বলটা পড়ার পর ব্যাটসম্যান চা খেয়ে শট খেলতে পারেন, একদম লিটারে চা খেয়ে শট খেলতে পারেন। সো প্রিমিয়ার লিগে তো টিম সেটিংয়ের কোনো অর্গানোগ্রাম নেই। আপনি আইপিএল যদি নর্মালি একটু চিন্তা করে দেখেন, আইপিএল যদি দেখেন, আইপিএলের প্রত্যেক টিমে একটা করে ডানহাতি পেস বোলার থাকে, একটা করে বাঁহাতি পেস বোলার থাকে, একজন বাঁহাতি স্পিনার থাকেন, 2জন লেগ স্পিনার থাকেন, বা একজন লেগ স্পিনার থাকে, একজন মিস্ট্রি স্পিনার থাকে। একদম এইভাবে ভাগ করে করে বোলিং সেট আপ, খেলার মানটাও স্ট্যান্ডার্ড হয়। বাংলাদেশে যারা টিম করেন তারা কি এগুলো চিন্তা করেন? তারা এগুলো চিন্তা করলে প্রতি টিমে তারা হয়তো বা একজন বাঁহাতি পেস বোলার রাখতেন, একজন ডানহাতি পেস বোলার রাখতেন,
একজন বাহাতি স্পিনার রাখতেন, একজন মিস্ট্রি স্পিনার রাখার চেষ্টা করতেন। মিস্ট্রি স্পিনার নাই কে বলছে? প্রচুর ছেলে মিস্ট্রি স্পিন বল করে, প্রচুর ছেলে মিস্ট্রি স্পিন বল করে। আপনি যদি এগুলোকে রিসোর্সগুলোকে ব্যবহার করতে না পারেন, আপনি যদি এগুলোকে পিক করতে না পারেন, তাইলে পরে ব্যাপারটা এরকমই হবে। ওই যে 800-900 রান করবে ওই জায়গায় কোনো থ্রেড বোলিং নাই। ঢাকা লিগে, প্রিমিয়ার লিগে কোনো থ্রেড বোলিং নাই। আমি একদম ভিডিও ফুটেজ দেখিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিলাম যে ঢাকা লিগে ওরকম থ্রেড বোলিংই নেই। স্পিন, সব থেকে বড় কথা হচ্ছে স্পিন পারে না বাংলাদেশ খেলতে। স্পিন বাংলাদেশ খেলতে পারে না, কারণ এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিন বোলাররা স্পিন করেন, স্কিট করে, জোরের সাথে স্কিট করে। আর ঢাকা লিগে স্পিনাররা যখন স্পিন করেন, ওই যে বল পড়ার পরে আসে আসতে চা খেয়ে ব্যাটসম্যানরা শট খেলেন। সো ইটস অ্যান আই ওপেনার। অ্যানালিস্ট হিসেবে এটা আমার জন্য আই ওপেনার। আমি যদি ভবিষ্যতে কোনো টিমের সাথে কাজ করি, বা আমি যদি ওইভাবে দেখা যায় যে টিমের সঙ্গে আমাকে কাজ করতে হয়, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যার জায়গাটা এইখানে। এবং টু বি ভেরি অনেস্ট, ইন্টেন্টটা আসে না কেন? ইন্টেন্টটা আসে না কারণ কনফিডেন্সটা থাকে না। কারণ যে মানের বোলিংটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেস করতে হয়, ওই মানের বোলিংটা তো আপনি ডোমেস্টিক ক্রিকেটে করেন না। পারভেজ রাসুল যে সময়টাতে খেলেছিলেন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট, 2 সিজনের পারভেজ রাসুল টপ উইকেট টেকার, 2 সিজনেই টপ উইকেট টেকার হয়ে গেছেন। কারণ কি? কারণটা হচ্ছে ওই টাইপের বল, ওই টাইপের বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানরা ডিল করতে পারেন না, ডিল করতে শেখেন না। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে রেড বল ক্রিকেটটা খুব বেশি, মানে রেড বল ক্রিকেট যত বেশি খেলবে তত বেশি হোয়াইট বল ক্রিকেটের দক্ষতাটাও বৃদ্ধি পাবে, ব্যাটিং অভ্যস্ততাটা তৈরি হবে। নাইম শেখদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, একদম কোয়ালিটি ম্যাটার্স। ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোলিংয়ের যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা অনেক বড় ম্যাটার করে। আমি একদম সামনে আপনাকে দেখালাম যে ব্যাটার সামনে বল দিচ্ছে, আরামে বল দিচ্ছে, বোলারদের এনার্জি লেভেল নাই, টায়ার্ডনেস কাজ করে, একদম যাচ্ছে তাই অবস্থা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।